সালাম আলাইকুম। এখন দুপুরবেলা 12টা মনে হয় বাজে। আমি আজকে রান্না করব আমার নিজের ঘরের জমির কচু। দেখেন, আমি এখন এই কচুটা কেটে, বেশি নিব না, এটুকুই নেবো একটা। তার সাথে একটু আলু দিয়ে, সিলভার কাপ মাছ আমি দিয়ে একটু ঝোল ঝোল রান্না করব। তা ভাই বোনেরা কেমন আছেন? আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে আমি নিয়ে আসলাম, এই যে মাছ আমার। আমি পানি দিয়ে একটু ধুয়ে নিই, ময়লা থাকে। বোনেরা, আমি একটা কচু গাছ কেটে আনলাম, বেশি না। এই কচুগুলো দিয়ে, এই মাছ দিয়ে একটু ঝোল করব। তা আপনারা আমার সঙ্গে থাকেন, আমার ভিডিও দেখতে থাকেন। এই যে আমি এখন কচু কাটতে বসে গেলাম। আমার জমিতেই কচুটা হয়েছে, দেখছেন তো আপনারা। কেটে আনলাম, একদম টাটকা নিজের ক্ষেতের কচু। আমি এইটা দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তা আমি কাটা বাছা করে নিই, পরে আপনাদের আবার রান্নার সময় দেখাবো। তা ভাই বোনেরা পরে আবার দেখেন। এখন আমি, ভাই বোনেরা, আমার মাছ কচু সব হয়ে গেছে, রেডি। আমি এখন হলদি দিয়ে মাছগুলো একটু ভেজে নিই। এই যে কচু আর আলু, সেই কচু আর আলু বেছে রাখছি। এই যে আমি এখন রান্না করব, তার আগে আমি মাছগুলো একটু ভালো করে ভেজে নিই। আমি গ্যাসের চুলা নামাই নিছি, রাইস কুকারে ভাত হচ্ছে। তারপর তেলটা ভালো গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিলাম তেলের মধ্যে মাছগুলো। আজকে রান্না করব ভাই বোনেরা এই কচু দিয়ে, আলু দিয়ে, এই মাছ দিয়ে। আর আমি ডাল সিদ্ধ করে রাখছি, আম ডাল রান্না করবো। এই যে আম কুটে রাখছি, এখানে আমও কোটা। মাছ ভাজা হোক, পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। ভাই বোনেরা, এই যে আমি আম ডাল বাকার দিচ্ছি এখন। ওটা ইলেকট্রিক চুলায় দিয়ে দিছি মাছ ভাজাটা। আমি এখন এই ডাল বাকা দিচ্ছি, ডাল বাকা দিচ্ছি গ্যাসের চুলায়। এই যে দেখেন, আম ডাল, পাতলা ডাল আর আম। আমার পাতলা আম ডাল দিয়ে খেতে খুব মজা লাগে। আমি এরপরে কচুর তরকারিটা চড়াবো। মাছটা ভাজা হয়েছে কিনা দেখি। আর ভাই বোনেরা, বাসা পাল্টানো যে কি ঝামেলা। বাসা পাল্টায় আইছি, সেই থেকে আর কাজ করেই শেষ হচ্ছে না। এই জন্য এলোমেলো। আমি এই সর্ষে বাটা দিব তরকারিতে, সর্ষে বাটা দিয়ে রান্না করব। আমার ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কেন যে একা হাতে কাজ করা, তো আমার সাহায্য করার কেউ নাই, একা হাতে করি। ঢাকা থেকে এসে আমি একদম হিমশিম হয়ে গেছে, একেবারে হিমশিম হয়ে যাচ্ছে। কাজ করতে মানে কুল কিনারা পাচ্ছি না। মেয়ে না থাকলে যা হয়, মেয়ে না থাকলে তাও একটু সাহায্য করে মারে। মেয়ে তো নাই, কে সাহায্য করবে বলেন। তা আমার কোটা বাছা শেষ, আমি বটিটা সরাই দিই। এখন মাছের কি অবস্থা তাই দেখবো। এদিকে তো পেঁয়াজ রসুন ভাজতে দিচ্ছি, এখানে
পেঁয়াজ রসুন লাল হলে আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো। আর এই যে মাছের হলদি মাখানো হাঁড়িটা আমি এর মধ্যেই রান্না করবো তরকারি। তা আমি এখন এই যে মাছটা দেখি কি অবস্থা। মাছটা এখন উল্টাই দেখি। ও বাবা, মাছটা লেগে যাচ্ছে। না, মাছ লেগে যাচ্ছে, মাছ বন্ধ করে রাখি। মাছ পরে উল্টাবো, তাহলে মাছ লেগে যাচ্ছে। এই কড়াইটা লেগে যায়, বুঝতে পারিনি। এত কড়াইটা ই করে নিলাম, গরম করে নিলাম তেল, তাও লেগে যাচ্ছে। ওটা দেখি, ডালটা দেখি। ডালটাই মাখা দিয়ে নিয়ে আগে, মাছটা লেগে যাচ্ছে। সহজে হয়ই না, গ্যাসের চুলায়ও লাল হচ্ছে না সহজে। আমার ডালের পেঁয়াজ হয়ে গেছে, আমি এখন ডালটা বাঁকা দিয়ে দিলাম। ডাল বাঁকা দিয়ে দিছি, ডালটা একবার ফুটুক। মাছটার কি অবস্থা দেখি, মাছটা দেখি এবার উল্টাই। এর মধ্যে আর ভাজা যাবে না, আসলে লাগে যায় না। এত ই করে নিলাম তাও লাগে যায়। ভাই বোনেরা, আমি এই যে মাছ হলদি লবণ মাখাইছিলাম, ওর মধ্যে একটু পানি দিয়ে আমি মশলা ই করে নিচ্ছি। এই যে সব মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দেবো। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ। তাহলে আর একটু লবণ দিই। সব মশলাপাতি দিয়ে ফেললাম। এবার আমি রসুন বাটা আর সর্ষে বাটা দিয়ে দেবো। এই যে রসুন বাটা আর সর্ষে বাটা দিয়ে দিলাম তরকারিতে। তরকারি রান্না করব কচু দিয়ে, আলু দিয়ে, আর সিলভার কাপের মাছ ঝোল। এবার আমি রান্নার জন্য দেখেন পেঁয়াজ, এই যে এই জায়গায় রান্না করব পেঁয়াজ। আমার লাইটটা খুলে নেওয়া হয়েছে। আমি এখানে পেঁয়াজ ভাজতেছি। আমি সেই মাছের তেলে পেঁয়াজ ভাজে নিচ্ছি। আমি এখন মশলা কষাবো। পেঁয়াজ তেল দিয়ে দিলাম, পেঁয়াজ তেল দিয়ে দিলাম। অনেকগুলো তেল ছিল এর মধ্যে মাছ ভাজার ভিতরে, আমার আর তেল লাগবে না।
রসুন বাটা আর সর্ষে বাটা দিছি, আর হলদি মরিচের গুঁড়া দিছি। এদিকে আমার ভাত হয়ে গেছে, যে রাইস কুকারে ভাত হয়ে গেছে, ডাইলও বাকার হয়ে গেল। এই তরকারিটা রান্নলেই হয়ে যাবে। এরপরে গোসল টোসল করবো, কাজই শেষ হয় না, এখনো ঘর মুছতে হবে, ঘর মুছে গোসল করে নেব। মশলাটা কষানো হোক, তারপরে আপনাদের আবার দেখাই। ভাই বোনেরা, এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি কচু আর একটু আলু দিয়ে দিলাম। আমার খুন্তিটা পড়ে গেল পট করে, আমি কচু আর একটু আলু দিয়ে দিলাম। এই যে আমি এই যে মশলা কষাচ্ছি, কত সুন্দর লাগছে দেখেন, সর্ষে বাটা দিয়ে তরকারি। মাছ ভেজে রেখে দিছি, মাছ ভাজা দিয়ে রান্না করব। আমি অবশ্যই এইভাবে কোনোদিন খেয়ে দেখিনি, আজকে প্রথম, মানে কচুর ডাঁটা দিয়ে এইভাবে রান্না করে খাইনি। দেখি কেমন লাগে, আজকে খেয়ে দেখব। নিশ্চয় আল্লাহর রহমতে ভালো লাগবে। আল্লাহর নিয়ামত, আল্লাহ সবকিছুই সৃষ্টি করছে, আল্লাহর নিয়ামত খেতে নিশ্চয়ই ভালো লাগবে। মনে করলাম আজকে ক্ষেতের থেকে কচু তুলে দেখি, তরকারি ছিল না, আলু ছিল, তা ঢাকা দিয়ে দিই, আবার পরে আপনাদের কাছে আসছি। ভাই বোনেরা, আমার কচুর ডাঁটা আর আলু কষানো হয়ে গেছে, আমি এখন একটু ঝোলের পানি দিয়ে দেব। অল্প একটু সামান্য ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম পানি। এবার আমি লবণ টবণ ঠিক আছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। সিলভার কাপ মাছ, সব দিয়ে দিলাম। এখন আমার ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে হতে থাক, একটু পরে আমার তরকারিটা হয়ে যাবে, শেষ হলে আপনাদের আবার পরে দেখাই। ভাই বোনেরা, আমার তরকারিটা বোধহয় হয়ে গেছে। আমি হ্যাঁ, গলে গেছে সবকিছু। তা হয়ে গেল আমার সর্ষে বাটা দিয়ে, আলু দিয়ে, কচু দিয়ে সিলভার কাপের মাছ। আমি এখন চুলা অফ করে দিই। তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি একটু ঝোল চেখে দেখলাম, ভালোই হয়েছে, খারাপ হয়নি। আপনারাও খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। আমার কাছে তো ভালোই হয়েছে। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে, আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন একটু। আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।